ইয়াসির আলী চৌধুরী রাব্বি এমন একজন প্লেয়ার যিনি কিনা ন্যাশনাল টিমে খেলেছেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। এ টিমের হয়ে না, আন্ডার 19 না, তিনি বিশ্বকাপেই খেলেছেন। 2022-এর টি-20 বিশ্বকাপে জাতীয় দলে ছিলেন তিনি, ম্যাচও পেয়েছেন, সাকসেসফুলি ফেল করেছেন। তার আগে ন্যাশনাল টিমে খেলেছেন অনেকগুলো দিন। তার রান সংখ্যা খুব একটা খারাপ না, এভারেজ স্ট্রাইক রেট হয়তো অতটা মানানসই না, তবে একজন জাতীয় দলের হয়ে খেলা প্লেয়ার, বড় মঞ্চে বড় বড় প্লেয়ারদের সাথে খেলা প্লেয়ার, জাতীয় দলের বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়া প্লেয়ার। তিনি রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন দলের সবচাইতে সিনিয়র সদস্য হিসেবে। তার ব্রেইনের অবস্থাটা কেমন হওয়া উচিত? সবচাইতে বেশি পরিপক্ক, সবচাইতে বেশি বুদ্ধিবোধ, বুদ্ধি বিবেক বিবেচনা সম্পন্ন প্লেয়ার তার হওয়ার কথা। কিন্তু তিনি কি করলেন দেখেন, তিনি আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের 1 বলে 7 রান লাগে, অর্থাৎ একটি 6 মারতে হবে। তিনি না মারলেন অফে, না মারলেন লেগে, না মারলেন স্ট্রেইটে, তিনি পেছন দিয়ে 6 মারবেন। ঠিক আছে, তিনি হচ্ছেন আমাদের সূর্যকুমার যাদব কিংবা এবি ডিভিলিয়ার্স। ঠিক আছে, বোধ করি এই মোমেন্টে ডিভিলিয়ার্স কিংবা সূর্যকুমার যাদবের মতো প্লেয়ার যারা ওই ধরনের শটে 6 মারতে পারে, তারা থাকলেও হয়তো 6 মারার জন্য ওইখানে ওইভাবে ওই ধরনের শট খেলতেন না। সেমিফাইনালে ভারতের এ দলের বিপক্ষে তিনি কি করলেন? বাংলাদেশের দরকার 1 রান, 6 বলে 1 রান, রান রেটের কোনো হিসেব টিসেব কিচ্ছু নেই। জিতলে আপনি ফাইনালে না, আপনাকে 6 মেরে হিরো হতে হবে, কিন্তু আপনি হিরো হতে চান, আপনি মানুষের মাথায় উঠতে চান। হ্যাঁ, ফিটনেসের অবস্থা তো যাচ্ছে, তাই আপনাকে দেখে কেমন যে লাগে এই বাচ্চাদের সাথে দেখতে। এই বডি শেমিং না ভাই, কোনো বডি শেমিং না। একজন তিনি ভাই ক্রিস গেইল না, আপনি ভাই খায়রন বোলারটা, আপনার হাতে মাসেল পাওয়ার নাই। আপনি দক্ষিণ এশিয়ার হ্যাংলা পাতলা অঞ্চলের মানুষ, আপনার ফিটনেস ঠিক করতে হবে, এরকম ভোটকা হয়ে গেলে হবে না। এই জন্য ফিটনেস নিয়ে কথা বলার রাইট ডেফিনেটলি আমরা রাখি, যেহেতু আপনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। ঠিক আছে, তিনি কি করলেন? তিনি 6 মারবেন, হিরো হবেন, তিনি হলেন 0। 1 রান নিলে বাংলাদেশ ফাইনাল খেলবে, তিনি এখন বাংলাদেশকে চাপে ফেলে দিলেন। একজন ন্যাশনাল টিমে খেলে যাওয়া প্লেয়ারের মেন্টালিটি এরকম হলে তাকে নিয়ে আর কোনোদিনও কথা বলতে ইচ্ছা করবে না আশা করি। খুবই 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 দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক। একটা বাচ্চা ছেলেকে বসিয়ে দিলেও সেও বলতো যে একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা জিতে যায়, একটা রান নিলে ফাইনাল। সেখানে আপনি প্রথম বলে আউট হয়ে, মানে কি পরিমাণ প্রেশারে যে আপনি ফেলে দিয়েছিলেন দলকে।